আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি কার্যক্রম সীমিত আকারে চালু, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে দোষীদের শাস্তির দাবি। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক, নির্বাচনের আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব। রাজধানী সহ সব উপজেলা সদরে মঙ্গলবার শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। এবং ষড়যন্ত্রকারীদের শক্তভাবে প্রতিহত করতে মির্জা ফখরুলের আহ্বান, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বিকল্প গেট দিয়ে সীমিত পরিসরে আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস। আমদানিকারকদের পক্ষে সিএনএফ এজেন্টরা সকাল থেকে কার্গো ভিলেজের সামনে ভিড় করেন। পরাগ আসিফ জানাচ্ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর গেট দিয়ে রোববার রাত থেকে সীমিত পরিসরে আমদানি প্রক্রিয়া শুরু হয়। ইয়াঙ্গুন গ্রুপের গার্মেন্টস মালামালের কয়েকটি আমদানি চালান এই বিকল্প গেট দিয়ে গ্রহণ করেন আমদানিকারকরা। রাতে হয়েছে ২টা, এখন একটা, আরো ৩-৪টা রেডি হচ্ছে। আইসিটি যদি পারমিশন পাই আমরা ইম্পোর্ট বিল্ডিংটার, তাহলে হয়তো ওখান দিয়ে হবে, ওটা ডিসিশন এখনো হয়। তারপরে ট্রান্সমেইন লজিস্টিক লিমিটেড, আর আমরা পণ্য বুঝিয়ে পেয়েছি ৬০ পিস ইয়াংওয়ান গ্রুপের। আরও অনেক সিএনএফ এজেন্ট অপেক্ষা করেন তাদের আমদানি পণ্যের খোঁজ নিতে। ফ্লাইট নামা শুরু হয়েছে, মাল কিছু আসা শুরু হয়েছে, এখন আমরা অপেক্ষা আছি যে কখন মাল ডেলিভারি শুরু হবে। এক্সপোর্ট ভিলেজে এখান থেকে মালগুলো আমাদের এক্সপোর্ট হবে। এমার্জেন্সি ভিত্তিতে সেই ৯ নম্বর গেট দিয়ে এখন ম্যানুয়ালি মালগুলো ডেলিভারি দিচ্ছে। সকালে ঢাকা কাস্টম হাউসে বিভিন্ন পক্ষকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ঢাকার কাস্টমস কমিশনার। বৈঠকে ছিলেন সবচেয়ে বেশি ক্ষতির শিকার হওয়া গার্মেন্টস মালিকদের প্রতিনিধিরাও। ক্রাইসিস মোমেন্টটা কীভাবে আমরা সুষ্ঠুভাবে সুন্দর সমাধান করব এবং প্রত্যেকটা আমাদের যারা সদস্য আছে, মেম্বার আছে বিজিবির, প্রত্যেকের যে গুডসগুলো আসবে যাদের ছাড়াতে যেন কোনো সমস্যা না হয়। পরে বৈঠকের বিষয়ে চ্যানেল আইয়ের সাথে কথা বলেন কাস্টমসের জয়েন্ট কমিশনার। আজকের মিটিংয়ে মূলত তারা বিভিন্ন কনসার্ন তুলে ধরেছেন যে স্বাভাবিকভাবে রপ্তানিমুখী শিল্প এটাকে যত দ্রুত সম্ভব কাঁচামাল আমদানির ব্যাপারটাকে ত্বরান্বিত করা। তো আমরাও সবার সাথে বসে কথা বলেছি যে এখন বর্তমানে কি আমরা সমস্যা ফেস করছি, তো এগুলো দ্রুতগতিতে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে খুব দ্রুতই এটা আমরা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আমরা চলে আসতে পারবো। এখনও কিন্তু ইম্পোর্ট হচ্ছে এবং রিলিফ হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কয়েকটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি। বলবো যে আসলে আমরা পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ১২,০০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন খাতের রপ্তানিকারক সংগঠনগুলো। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সরকার ও ব্যবসায়ীদের নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের দাবি তাদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রাক প্রস্তুতিমূলক বৈঠক শেষে ইসি সচিব বলেছেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। ৩ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি আগামীকাল সব জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি ও শিক্ষক সমাবেশে যোগ দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিএনপির প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। লালা নসীন জানাচ্ছেন। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, 1500 টাকা চিকিৎসা ভাতা ও 75% কর্মচারী উৎসব ভাতার দাবিতে 9 দিন ধরে খোলা আকাশের নিচে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক। দাবি আদায়ে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন জেলার শিক্ষকরা। সেখানে আমরণ অনশনে থাকা শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বাস্তবায়ন করতে হবে, আমাদের শর্ত সরকার মানতে হবে। আমাদের মূল দাবি যেটা 20%, সেটা আমরা না নিয়ে শিক্ষকরা ঘরে ফিরে যাবে না। একজন শিক্ষক আমি জাতিকে তৈরি করে দিব, তাহলে আমাকে যদি সম্মানিত না করা হয় তাহলে আমি কাকে তৈরি করে দিব? দেয়ালে পিঠ থেকে গেছে বিদায়, কিন্তু আজকে তারা শিক্ষকরাই শহীদ মিনারে জমায়েত হয়েছে। বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। সরকারের কাছে অনুরোধ করব, 5% এনাফ নয়, বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে। বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব। সকল রাজনৈতিক দল ইতিমধ্যে একাত্মতা ঘোষণা করেছে, সুতরাং এটা কিন্তু আজকে শিক্ষকদের দাবি না, আজকে গোটা দেশের দাবি। আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে পরীক্ষা চলছে, এই পরীক্ষাগুলো যাতে আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা দায়িত্ব পালন না করে, আমরা কিন্তু তাদের অনুরোধ জানিয়েছি। 12 অক্টোবর থেকে চলছে শিক্ষকদের এই আন্দোলন। শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ চেষ্টা করছে 71 ও 24-এর ঐক্যে ভাঙন ধরাতে, তাদেরকে শক্তভাবে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, বিভাজন বা অনৈক্যের রাজনীতি নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। মইনুল হাসান জানাচ্ছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দীপাবলি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের 50 জন বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, অনেক বিভাজন হয়েছে, বিএনপি তা থেকে বেরিয়ে আসতে চায়। বিএনপি প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি চায় না বলেও জানান বিএনপির মহাসচিব। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতন ভাবে এই ভাঙনের বিপক্ষে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কারো হয়রানির কারণ না হয়। যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলেছেন, কোন রকম তাদের জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন, এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদেরকে উদ্দেশ্য থেকে বলতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। বিএনপি জাতীয়তাবাদের দর্শন নিয়ে সব ধর্মের মানুষকে একতাবদ্ধ করতে চায় বলেও জানান মির্জা ফখরুল। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শিক্ষকদের দাবি নিয়ে ৯-৬ করলে কোনো উপদেষ্টার গদি থাকবে না। রাজধানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন তিনি। শিক্ষকদের সাথে যদি আপনারা ৯-৬ করেন, শিক্ষকদের সাথে যদি আপনারা ফাত্রামি করেন, তাহলে কিন্তু কোনো উপদেষ্টার গদি থাকবে না। সুতরাং শিক্ষকদের দাবি অবশ্যই আপনাদেরকে মানতে হবে। তাদেরকে আপনারা কিভাবে, তারা শহীদ মিনারে এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, এত কষ্ট করছে, এই যে শিক্ষা উপদেষ্টা, আপনি তো শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুতরাং এই শিক্ষকদের কষ্ট আপনি কেন অনুধাবন করতে পারছেন না? আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি শুরুর পরও গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 97 জন নিহত হয়েছে, আহত হয়েছে 230 জন। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলিরা এখনো পর্যন্ত 80 বার যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। আর ইসরায়েলের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী জিম্মিদের মরদেহ হস্তান্তর করছে না হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে।
ইসরায়েল ও হামাস একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করার পর ইসরায়েলি সামরিক বাহিনী IDF বলেছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন আবারও শুরু করেছে। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীতে মালচিং পদ্ধতিতে আগাম শীতকালীন বেগুন চাষ করে সফল হয়েছেন কৃষক। পরিবেশ বান্ধব ও লাভজনক কৃষি প্রযুক্তি ব্যবহার করে দ্বিগুণ ফলন ও ভালো দরে বেগুন বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। তাদের দেখে এই পদ্ধতিতে বেগুন চাষে আগ্রহী হচ্ছেন অন্যান্য চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের রূপের নদী খ্যাত জাদুকাটায় বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন। সিলেটের সাদা পাথরের মতোই আলোচিত এই সীমান্ত নদীর পাড় কেটে ইতিমধ্যে লুট হয়েছে অন্তত 50 কোটি টাকার বালু। পাড় কেটে বালু লুটেরাদের বিরুদ্ধে চালানো অভিযানে শ্রমিকদের আটক করা হলেও সবসময় ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন কমলেও প্রধান সূচক TSEX সহ 3টি সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়ে 5111.59 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক 67.25 পয়েন্ট বা 1.33% বেড়েছে। আজ 300টি কোম্পানির দাম বেড়েছে। দাম কমেছে 53টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে 45টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে রাজধানীর গুলশান 1-এর একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত হয়েছে। বিশ্বের অনেক দেশের সাথে মিল রেখে দিবসটি পালন করে শেফ ইউনিটি বাংলাদেশ সোসাইটি। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য রেস্টুরেন্ট, হোটেল শেফ কিংবা রন্ধন শিল্পীদের মিলন মেলা হয়। এতে প্রধান অতিথি ছিলেন CIP ও FBCCI এর পরিচালক খন্দকার রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন শেফ টনি খান, ICI এর মাস্টার শেফ ড্যানিয়েল সেগমস, মোহাম্মদ আহসান হাবিব, মোহাম্মদ ফরহাদ আহমেদ, অভিষেক সিনহা সহ অন্যরা। এবার খেলার খবর। জানিয়ে দিচ্ছে আরো একবার। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি কার্যক্রম সীমিত আকারে চালু। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে দোষীদের শাস্তি দাবি। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক। নির্বাচনের আগে পরে 8 দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব। রাজধানী সহ সব উপজেলা সদরে মঙ্গলবার শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। এবং ষড়যন্ত্রকারীদের শক্তভাবে প্রতিহত করতে মির্জা ফখরুলের আহ্বান। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।